আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং একটা নিরাপদ স্থানে আছেন। বন্ধুরা, আপনাদের মোবাইলে টাচটা কি ঠিকমতো কাজ করতেছে না? আপনার মোবাইলটা কি ঠিকমতো চলছে না? বা আপনার মোবাইলটা কি হ্যাং করছে? বা আপনার মোবাইলটি কোনো অ্যাপ্লিকেশন অন করতে চাইলে অনেক সময় নিচ্ছে? তাহলে বন্ধুরা, আপনাদের ফোনে কয়েকটা সেটিংস করে নিতে পারেন। আর এই কয়েকটা সেটিংস কিন্তু রয়েছে আপনার ফোনে। তার জন্য কিন্তু কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে হবে না। মোট কথা হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু অনেক কিছু বুঝি না। মোবাইলে যখনই দেখি আমাদের এরকম সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমরা ফোনটাকে নিয়ে একটা সার্ভিস সেন্টারে চলে যাই। এবং সার্ভিস সেন্টারে গিয়ে আমাদের সমস্যার কথা যখন বলি যে আমাদের ফোনটা টাচ ঠিক মতো কাজ করতেছে না, তখন কিন্তু তারা বলে যে আপনার ফোনের টাচটা নষ্ট হয়ে গেছে এবং এত টাকা লাগবে, ঠিক না? এখন আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে কয়েকটা হিডেন সেটিং যদি আপনারা আপনাদের ফোনে অন করে দেন, তাহলে কিন্তু এই সমস্যা এবং আপনার ফোনটি অনেক স্মুথলি চলবে এবং কি কোনো অ্যাপ্লিকেশন অন করতে বেশি আর সময় লাগবে না। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা, এক নাম্বার বা প্রথম যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, সেই সেটিংসটা করার জন্য চলে যাবেন আপনার মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন এবং একটু নিচের দিকে যদি আপনারা স্ক্রল করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে এডিশনাল সেটিংস নামে একটা অপশন আছে। আপনারা এডিশনাল সেটিংসে চলে যাবেন এবং এখানে দেখতে পারবেন যে অ্যাক্সেসিবিলিটি নামের একটা অপশন আছে। এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসেন, এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ইন্টারঅ্যাক্টিভ অ্যাকশনস নামে। আপনারা এই অপশনের এরিয়াতে আপনারা লক্ষ্য করবেন যে এখানে একটা অপশন আছে যে টাস্ক অ্যান্ড হোল্ড ডিলে নামের একটা অপশন আছে। আপনারা এই অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আপনাদের মোবাইলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়াম অপশন সিলেক্ট করা আছে। আপনাদের মোবাইলে কিন্তু মিডিয়াম থাকতে পারে। আপনারা এখান থেকে এই যে শর্ট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলেই কিন্তু বন্ধুরা আপনারা চমক দেখতে পাবেন। আপনাদের ফোনের টাচ স্পিডটা আগের থেকে কত গুণ বেড়ে গেছে আপনারা এটা নিজেরাই কিন্তু দেখতে পারবেন। এরপর আপনারা নিচে একটু লক্ষ্য করবেন, এখানে আরেকটা অপশন আছে টাইম টু টেক অ্যাকশন। আপনারা এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, ডিফল্ট নামে কতগুলো অপশন আছে। এখানে কিন্তু আমার এখানে 10 সেকেন্ড অপশন আছে, যার কারণে কিন্তু আমি যদি এই যে এখানে আমি যদি লেখাই দেখেন একটু কিন্তু সময় নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু কিন্তু সময় নিচ্ছে ব্যাগে যেতে এবং আবার যদি ওই পৃষ্ঠে চলে যায়, তাহলে কিন্তু আবার কিন্তু আমাদের একটু সময় নিচ্ছে। এখন আমি আপনাদেরকে যে চমকটা দেখাবো এটা 100% কাট। আপনারা আপনাদের মোবাইলে সেটিংসটা করে কিন্তু আপনারা দেখতে পারেন। এখান থেকে আপনারা এই যে ডিফল্ট যে অপশনটা আছে এটার উপর আপনারা সিলেক্ট করে দেবেন এবং এই ডিফল্টে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যদি আবার যদি আমি ব্যাগে চলে দেখছেন, এখানে কিন্তু আর কোনো সময় আর নিচ্ছে না। সে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সে কিন্তু ব্যাগে চলে আসছে। যে আমি যদি আবার ব্যাগে চলে আসি, দেখছেন অনেক স্পিডে কিন্তু কাজ করতেছে। যে সেটিংসটার কথা বলবো, অর্থাৎ 3 নাম্বার যে সেটিংসটা দেখাবো, সেটা কিন্তু আরো বিশাল কার্যকরী। এই সেটিংসটা যদি আপনারা যদি একটু লক্ষ্য করেন, একটু উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন যে রিমুভ অ্যানিমেশনস নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে রিমুভ অ্যানিমেশন, যে আমি যেটা অন করলাম এই অপশনটা আপনারা অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারবেন যে আগের থেকে কতটা স্পিড হয়ে গেছে। এখন যদি আমি এই যে ব্যাগে চলে আসি, দেখছেন একবার ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাগে চলে আসছে। আপনারা দেখেন আমি যেখানে ক্লিক করতেছি সে কিন্তু সাথে সাথে কাজ করতেছে, সাথে সাথে কিন্তু কাজ করতেছে। ব্যাগে আসছিল এর সাথে সাথে কিন্তু সে কাজ করতেছে। তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কতটুকু 100% একটা কার্যকরী। এই 3টা সেটিং যদি আপনারা আপনাদের মোবাইল করে নেন, তাহলে কিন্তু আপনাদের ফোনে আশা করি টাচের কোনো সমস্যা থাকবে না। আপনার মোবাইলটি হ্যাং করবে, আপনার মোবাইলের স্পিডটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, এই 3টা সেটিংস আপনাদের ফোনে করার পরও যদি আপনার ফোনের টাচের পারফরম্যান্সটা ভালো না হয়, তাহলে আপনার আরেকটা কাজ করতে পারেন। সেই কাজটা কি, একটা অ্যাপস আপনাদেরকে ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে, যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে পেয়ে যাবেন। এই জন্য আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে ওপেন করবেন। প্লে স্টোরে ওপেন করার পর আপনারা এখানে টাচ লিখবেন, টাচ স্ক্রিন স্পিড আপ নামে একটা অ্যাপস আছে। আপনারা এই অ্যাপসটা, যে আমার এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। আমি এখানে অলরেডি ইনস্টল করেছি। এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন চলে আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউ করে দিবেন, আবার কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর আমরা যেহেতু এটা ফ্রি ভার্সন ইউজ করবো, এখান থেকে আপনারা এই যে নিচে একটা লেখা দেখতে পাবেন যে অর ট্রাই লিমিটেড ভার্সন নামে একটা অপশন আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রাই ফ্রি এই নামক অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনসিটিভিটি অ্যানালাইসিস ডিভাইস। এখানে নিচে আছে আপনাকে অ্যানালাইসিস ডিভাইস নামে যে অপশনটা আছে, আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে যে বোস্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনারা বোস্ট অপশনে ক্লিক করে দিবেন। বোস্ট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু অপটিমাইজেশন হতে থাকবে। এ পর্যন্ত যতবার আপনার ফোনটিকে টাচ করা হয়েছে সে কিন্তু কাউন্ট করে আপনাদেরকে এখানে দেখাবে যে কতবার আপনার ফোনের টাচটা কিন্তু টাচ হয়েছে এবং সেগুলো কিন্তু সে তার হিসাব বা ইয়া থেকে কিন্তু ডিভাইস থেকে রিমুভ করে দিবে, যার কারণে আপনার ফোনের পারফরম্যান্স কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়ে। এর জন্য কিন্তু একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। আর এর মধ্যে যদি কোনো অ্যাড আসে, আপনারা অ্যাডটা কেটে দিবেন, যেহেতু আপনারা ফ্রি ভার্সন ইউজ করতেছেন। তো বন্ধুরা, সম্পূর্ণ অপটিমাইজেশনটা অলরেডি শেষ হয়ে গেছে। আপনাদের সামনে কিন্তু এমন চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন কমপ্লিট। আপনাদের যদি কমপ্লিট হয়ে যায়, আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন, একেবারে কমপ্লিট। আপনাদের ফোনটা কিন্তু হচ্ছে। এখন আপনারা চাইলে এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে রাখতে পারেন, আবার কিন্তু আপনারা আনইনস্টল করে রাখতেও করতে পারেন। তো আমার সাজেস্ট হবে আপনারা অন্ততপক্ষে এই অ্যাপসের মাধ্যমে আপনাদের ফোনের টাচটা অপটিমাইজেশন অন্ততপক্ষে মাসে একবার হলেও করবেন। তাহলে আপনাদের ফোনের যে টাচের যে পারফরম্যান্সটা সেটা কিন্তু অনেক গুণ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।